হ্যালো ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমার নতুন মার্বেল মিস্ত্রি বন্ধুদের। আপনারা ফ্লোরে টাইলস বসালে একটাও টাইলস আর আজ থেকে আর ফেপে যাবে না, সলিড বসবে। 100টা টাইলসের মধ্যে 99টা টাইলস আপনার সঠিকভাবে বসবে। সেটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। ফ্রেন্ডস, এই বালতির মধ্যে সিমেন্ট এবং টাইল অফ দুটো একসঙ্গে মিক্স করা আছে। টাইলস বসানোর আগে ফ্লোরে খুব ভালোভাবে এই ঘোলাটাকে মেরে নিতে হবে। দেখুন কীভাবে ঘোলাটা আমি এখন মারছি। ভিউয়ার্স, এই ভিডিওর মধ্যে এমন একটি কথা বলা আছে যে টিপসটি আপনি যদি মেনে চলেন তাহলে আপনার টাইলস আর ফাঁপবে না, ফেপে যাবে না। 100টার মধ্যে 99টি টাইলস আপনার সঠিকভাবে বসবে। সেটা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। এই ভিডিও শেষে সেটি আমি বলে দেবো। তো এখন দেখুন, প্রথমে ঘোলা মেরে নিয়েছি। ঘোলার উপরে শুকনো বালি সিমেন্ট আমি পুরোটাই বিছিয়ে দেব। তারপরে আমি ফ্লোরে টাইলস বসাবো। তো দেখুন কিভাবে এই কাজটি আমি করছি। আর আমার এই ভিডিওটি ফলো করলে আশা করি আপনাদেরও আর টাইলস কোনো দিন ফেপে যাবে না, একদম সঠিকভাবে বসবে। 100-এর মধ্যে 99% আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, কারণ 100-100 বলা যায় না। তো দেখুন ভিডিওটি সম্পূর্ণ কিভাবে এই কাজটি আমি করছি। আরেকটি কথা বলছি আমার নতুন বন্ধুদের, যারা নতুন কাজ শিখছেন। আপনারা যখন ফ্লোরে ঘোলা দেবেন, ঘোলাটা একটা টাইলস দেবেন না, পুরো ঘোলাটা ফ্লোরে পুরো মেরে নেবেন। তারপরে শুকনো মশলা দিয়ে দেবেন। তারপরে আপনারা টাইলস বসাবেন। অল্প ঘোলা দিলে কি হয়, আপনার কাজ করতে করতে যে জায়গাটুকু ঘোলা দেওয়া হয় না সেই জায়গাও আমরা ভুল করে টাইলস বসিয়ে ফেলি। তো এই ক্ষেত্রে টাইলস উঠে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। এই কারণে ঘোলাটি আপনারা একেবারে দেবেন, তারপরে আপনারা টাইলস বসাবেন। তো দেখুন আরেকটা কথা, টাইলস ফেপে যাওয়ার কয়েকটি মূল কারণ আছে। যেমন ধরুন, আপনি যে মশলাটা দিচ্ছেন সেই মশলাটা ঠিকঠাকভাবে আপনার ফিল আপ করা হচ্ছে না। আর একটা বিষয় যেটা হচ্ছে কি, অনেক সময় টাইলস যদি শুকনো থাকে সেই ক্ষেত্রে হয়, আবার ফ্লোর যদি অনেক সময় টান থাকে সেই ক্ষেত্রেও টাইলস ফেপে যায়। তো সব দিকে আপনাকে খেয়াল রেখে এই কাজটি করতে হবে। তো আরেকটা বিষয় দেখুন, আমরা কিন্তু অনেকে টাইলসটাকে ভিজিয়ে ফ্লোরে বসাই না। তো দেখুন, টাইলসটা যদি একটু ভিজিয়ে বসানো হয় ফ্লোরে, তাহলে কিন্তু ঘোলার সঙ্গে খুব ভালোভাবে এটা ফিক্সড হয়ে যায় এবং ফাঁপার সম্ভাবনাটাও খুব কম থেকে যায়। যার কারণে আমি টাইলসটা ভিজিয়ে নিয়েছি, তারপরে মশলা লেবেলিং করে নিয়েছি। এবার আমি টাইলসটা চেক করে নেব। দেখুন টাইলসটা বসিয়ে সুন্দরভাবে চার কোণা মিলিয়ে আমি লেবেল করে নেব। লেবেল করে নেওয়ার পরে আমি কিন্তু একবার সুতো দেখব। একটা টাইলসে কমপক্ষে দুবার সুতো চেক করতে হয়। একবার শুকনো মশলা দিয়ে ঠুকে লেবেলিং করার সময়, আর একবার যখন আপনি ফাইনাল টাইলস বসাবেন তখন একবার চেক করে নিতে হবে। বারবার বলছি, এই ভিডিওটি কিন্তু আমার নতুন বন্ধুদের জন্য, যারা কাজ শিখছেন তাদের জন্য। যারা কাজ জানেন তো কোনো ব্যাপার নেই, তারা সবই জানে কীভাবে ফ্লোর টাইলস বসাতে হয়। তো দেখুন আমি একবার এটা চেক করে নিয়েছি। চেক করে নেওয়ার পরে আমি এটাকে তুলে বসাবো। এখনও কিন্তু আমি আপনাদের আসল রহস্যটা বলিনি। এইভাবে সবাই বসায়, 10 জন যেভাবে বসায় আমিও সেইভাবে বসাচ্ছি। এবার দেখুন যেখানে যেখানে মশলা কম পড়েছে সেখানে মশলা কিন্তু আমি ভালো করে দিয়ে এটাকে ফিল আপ করে নেব। তারপরে আমি এটাকে ঘোলাটা বানাবো। ঘোলা যখন আপনারা বানাবেন তখন ঘোলাটা অনেক পাতলা না হয়ে যায়, আবার গাঢ়ও না হয়ে যায়। পাতলা হলে কিন্তু আপনার সিমেন্টের যে লেয়ারটা সেটা কিন্তু টাইলসের সঙ্গে ধরবে না। আবার বেশি ঘন হয়ে গেলে কী হবে, আপনি যে ঘোলাটি মশলার উপরে দিলেন সেই ঘোলাটা কিন্তু উপরে একটা লেয়ার পড়ে যাবে, অথচ নিচেই কিন্তু ঘোলাটা ঢুকবে না। যার কারণে ঘোলাটা মিডিয়াম করতে হবে এবং ঘোলা দেওয়ার পরে একটু কেটে নিতে হবে। কর্নিক দিয়ে কেটে নেওয়ার পরে আবারও কিন্তু একবার ঘোলা দিয়ে দিবেন। এই ঘোলাটা মশলার একদম নিচ পর্যন্ত চলে যাবে, যার ফলে নিচের মশলা কোনো রকমভাবে আর কিন্তু শুকনো থাকবে না। তো এইভাবে যদি আপনি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ মেনে কাজ করতে পারেন, আশা করছি আপনার টাইলস একটাও ফাঁপবে না, একদম সলিড বসবে। এবং কাজের শেষে আপনি কিন্তু জল অবশ্যই দিয়ে দেবেন। আমি বেশিরভাগ কাজের ক্ষেত্রে করি কি, ফ্লোর টাইলস বসানো কমপ্লিট হয়ে গেলে আমি
ফ্লোরে কিছু পরিমাণ জল ঢেলে দিয়ে যাই, ওটা কাজের একদম শেষে ফ্লোর সম্পূর্ণ বসানো হয়ে গেলে তারপরে কিন্তু এই কাজটা আমি করে থাকি। তো দেখুন কিভাবে টাইলসটা বসাচ্ছি, এবং টাইলসটা ঠোকার সময় খুব সুন্দরভাবে ঠুকতে হবে, যেন চারটে কোণ একদম লেভেল থাকে, খুব সুন্দরভাবে ফিনিশিং করতে হবে, তা না হলে কিন্তু কাজটা খারাপ হয়ে যেতে পারে। তো এইভাবে আপনাকে কাজটা করতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু উপকারে আসে, তাহলে আপনারা একটা আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন বন্ধু এই ভিডিওটি দেখছেন এবং কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট আপনারা করতে পারেন। আপনাদের কমেন্ট এর উত্তর আমি পরবর্তী নেক্সট ভিডিওয় দিয়ে দেব। তো দেখুন আমার ফ্লোর বসানো কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি আপনাদের আসল রহস্যটা বলবো, কি কারণে আমার টাইলস একটাও ফেপে যায় না, সঠিকভাবে সলিডভাবে টাইলসটি আমার বসে। তো দেখুন আমার ফ্লোরটি কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে কিন্তু আমি আসল রহস্যটা আপনাদের বলে দেবো, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। এবারে মেন যে কথাটা সেটা হচ্ছে কি, আমি এই টাইলসের পিছনে এক্সট্রিমা কোম্পানির টাইলোফিক্স এবং সিমেন্ট এই দুটোকে কিন্তু মিক্সড করে টাইলস বসানোর আগে এটা কিন্তু টাইলসের পিছনে আমি মেরে নিয়েছি। যেভাবে আমরা ওয়ালে টাইলস বসাই সেইভাবে কিন্তু এর পিছনে আমরা ওই কেমিক্যাল এবং সিমেন্ট মিশ্রিত ঘোলাটি আমরা মেরে নিয়েছি। এতে করে কি হয়, অনেক সময় আমরা টাইলস বসাই কিন্তু টাইলসের মশলা কিছু জায়গায় পাই, কিছু জায়গায় পাই না। এটা দিলে কি হবে, আপনার টাইলসটি খুব সুন্দরভাবে ধরে নেবে, নিচের মশলার সঙ্গে কোথাও এক টুকরো ফাঁকা থাকবে না। সেটা আমি আপনাদের প্রমাণ করে দেব এই ভিডিওতেই যে আমার টাইলসটি সঠিকভাবে বসেছিল। তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন আমার চ্যানেলটি ফলো করবেন, এবং ইউটিউব থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এইভাবে আমি সিমেন্টের ঘোলা দিয়ে নিলাম। ঘোলাটা মিডিয়াম করতে হবে, খুব পাতলাও নয়, খুব আবার মোটাও নয়। তারপর একটি কাঁটা ফাইবার নেবেন, কাঁটা ফাইবার দিয়ে খুব সুন্দরভাবে টাইলসের পিছনে এই ঘোলাটা মেরে নেবেন। আমার এই কথা শুনে আপনি পরবর্তী যখন কাজ করবেন একবার কাজটি করে দেখুন কেমন আপনি রেজাল্ট পান। যদি রেজাল্ট ভালো হয় অবশ্যই আমাকে বন্ধুরা কমেন্ট করবেন যে আমার এই টিপসটি আপনাদের কেমন লেগেছে বা আপনাদের সাকসেসফুল হয়েছে কি না কাজে, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে দেখুন আমি কিভাবে এটি আমি বসাই। পিছনে গোলা মেরে নিলাম, নেওয়ার পরে যেভাবে আমরা টালি বসাই সেইভাবে টাইলসটি সুন্দরভাবে বসিয়ে দেবো। একটাও টালি আর ফেপে যাবে না, একদম সঠিকভাবে টাইলসটা বসবে। তারপরে আমরা ঠুকে দেব, ঠুকে দেওয়ার পরে আমরা সুতো আরেকবারও চেক করে নেব। তো আমার এই চ্যানেলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেওয়া হয়, এবং যে ভিডিওগুলি আমার নতুন বন্ধুদের খুবই কাজে লাগে। তো আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো এবারে আমি আপনাদের প্রমাণ করে দেব যে একটু টাইলস আমার ফাঁপেনি। টাইলসের আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন টাইলসটি ফেপে গেছে না সলিড বসছে। দেখুন এরপরে আরেকটি প্রমাণ আমি আপনাদের দিয়ে দেবো। দেখুন দেখুন বন্ধুরা, আমি আরেকটি প্রমাণ আপনাদের দেখাচ্ছি টাইলসটা কেমনভাবে বসেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি টাইলসটি আবারও তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা টাইলসের পিছনে কিভাবে মশলাটা ধরে নিয়েছে। তো এইভাবে যদি আপনারা টাইলস বসান একটাও টাইলস আর ফেপে যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।